2026 সালে কিভাবে আপনারা সেন্ড মানি করবেন বিষয়টা অনেকে জানে, অনেকে জানে না। আবার নতুন যারা আজকের থেকে অ্যাপস ব্যবহার শুরু করেছে তারা কিন্তু জানে না। তাই যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তারা ভিডিওটি দেখতে পারেন। তো সেন্ড মানি করার জন্য এই যে সেন্ড মানি অপশনে যাবেন, এটা সেন্ড মানি অপশন। প্রথমে অ্যাপসে এসে আপনার পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন। তারপর এই যে সেন্ড মানিতে আমি ক্লিক করলাম, সেন্ড মানিতে ক্লিক করলাম। এরপর আপনি কোন নাম্বার দিবেন, কোন নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে তুলবেন। যেমনটা আমি একটি নাম্বার তুলছি, এই যে আমার ছোট ভাইয়ের নাম্বার এসে গেছে। এখন এখানে টাকার অ্যামাউন্টটা দিবেন। তো অ্যামাউন্টটা টাকার অ্যামাউন্টটা আমি দিচ্ছি এখানে 200 টাকা। এখানে আরেকটি বিষয় আছে, এই 200 টাকা যখন আপনি পাঠাবেন সেখানে আপনি অনেক সময় ক্যাশ আউট চার্জ এদেরকে দিতে হয়। এখন 200 টাকার ক্যাশ আউট চার্জ কত আসবে সেটা তো আপনি হিসাব করতে অনেক কষ্ট হবে। তাই এখানে এই যে ক্যাশ আউট চার্জ যুক্ত করুন, এই যে বিষয়টা আছে, এই বিষয়টার মাঝে ক্লিক করবেন। এই 200 টাকার ক্যাশ আউট চার্জ কত সেটা শুদ্ধ এখানে উঠে যাবে। এই দেখেন 200 টাকার ক্যাশ আউট চার্জ হচ্ছে মাত্র 3 টাকা 70 পয়সা। ঠিক আছে, তো 3 টাকা 70 পয়সার মাঝে আপনারা এটা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। মানে হচ্ছে যে 200 টাকা ক্যাশ আউট চার্জ 3 টাকা 70 পয়সা এটা অটোমেটিক নিয়ে নিয়েছে। ক্যাশ আউট চার্জ অপশনটিতে ক্লিক করলে মানে ক্যাশ আউট চার্জ যুক্ত হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো আমি ক্যাশ আউট চার্জ দিচ্ছি না। আচ্ছা, দিয়ে দিচ্ছে, সমস্যা নেই। তো এগিয়ে যান অপশনে আমি ক্লিক করলাম, এই যে এগিয়ে যান অপশন, এখানে ক্লিক করে দিলাম। এখন ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, এখানে আমাদের পিন নাম্বারটি দিয়ে দেব। পিন নাম্বারটি দিয়ে দিয়ে যে এই যে এখানে আবার ক্লিক করে দিবেন। এখন সেন্ড মানি কনফার্ম করার জন্য এখানে এই জায়গাটিতে ট্যাপ করে ধরে রাখবেন। স্টেপ চলে গেল। এভাবে করে আসলে সেন্ড মানি করতে হয়। আসলে বিষয়টা অনেকে জানে, আবার অনেকে জানে না, যার কারণে এটা দেখানো। এটা দেখাতে চাই নাই, এই বছরের নতুন কোনো ভিডিও নাই তাই এটা দেখালাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।